তো বন্ধুরা আমি প্রথমে একটু হেসে নিয়ে তোমরাও হাসতে পারো। তো তোমরা হাসছো অলরেডি, কারণ আমি যে এরকম পাগলামি কাজটা করেছি, মানে পেঁপে গাছে বেগুন ঝুলে রেখে দিয়েছি, এটা সবাই দেখে হাসছো হয়তো। তো যাই হোক, হাসার কোনো কিন্তু মানা নেই। তো আজকে কিন্তু ওই পেঁপে গাছের বেগুনটা দিয়ে আমি আজকে ভর্তা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠান্ডার টাইমে হাত পা সত্যি বরফ হয়ে যাচ্ছে, আর এইটা যদি গরম গরম ভর্তা পাই, ওফো। বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। তো আজকের রেসিপিতে হচ্ছে কি বললাম বলো তো, হ্যাঁ নর্মালি বেগুন ভর্তা। তো চলো দেখা যাক কিভাবে করলাম। তো বন্ধুরা প্রথমেই দেখো আমি কিন্তু একটা বেগুন নিয়ে নিয়েছি, একটা বড় বেগুন নিয়ে নিয়েছি। হ্যাঁ একদম সরু বেগুন, বেগুনটা দেখতেও খুব সুন্দর ছিল, প্রেমে পড়ে গেছি আমি। যাই হোক, তো বেগুনটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধোয়ার পর কিন্তু মেন কাজ কি বলো, তাই দেখো মশলা নিয়ে নিয়েছি। এখানে কিন্তু রসুন নিয়ে নিয়েছি, রসুন নেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটু আজকে কিন্তু কাঁচা লঙ্কাতে মাখাবো, ঝাল ঝাল একটু, কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর ঝাল। তারপরে দেখো আমি একটা ছুরি নিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি, যেহেতু আমি দেখবো এতে পোকা আছে কিনা। তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, কিন্তু বেগুনটা এত সুন্দর কি বলবো, যেহেতু বললাম প্রেমে পড়ে গেছে ওই জন্য আরও ভালো সুন্দর বেরিয়েছে। তো এর ভিতরে কিন্তু দেখো কোনো পোকা নেই। তারপরে কিন্তু আমি রসুনের কড় দিয়ে দিয়েছি, পাঁচটা না ছটা এরকম কড় দিয়ে দিয়েছি। তোমরা চাইলে 5টাও দিতে পারো, 6টাও দিতে পারো, কম দিলেই ভালো, নাহলে গন্ধ খাবে। তো আমি এটাকে কিন্তু ভালো করে ধুয়ে কিন্তু আমি নিয়ে নিয়েছি, তোমাদেরকে প্রথমেই বললাম। তো আমি দেখো এখানে দেওয়ার পর কিন্তু আবার কিন্তু আরেক সাইড, মানে এক সাইডে যেহেতু আমি রসুন দিয়েছি, আরেক সাইডে দেখো আমি কেটে নিয়েছি। আর এটা কি বলো তো, দিলে এদিকে আমার রসুনও সেদ্ধ হয়ে যাবে, লঙ্কাও সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে বেগুনটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য একসাথেই আমি দিয়ে দিচ্ছি, আর মানে আলাদা করে আর সেদ্ধ করা লাগছে না। তো এদিকে দেখো আমি কিন্তু এর ভিতরে কেটে ভালো করে আবার এই সাইডেও দেখে নিলাম যে পোকা আছে নাকি। ওই সাইড দিয়েও দেখেছি, আবার এই সাইড দিয়েও দেখলাম, তো পোকা ছিল না। তারপরে কিন্তু দুটো লঙ্কা হাফ কেটে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইবারে হলো মেন কাজ, যেহেতু তোমাদেরকে বললাম এইবার হলো মেন কাজ। হ্যাঁ মেন কাজ মানে সত্যি মেন কাজ। এবার হলো সর্ষের তেলটাকে কিন্তু ভালো করে গায়ে মাখাতে হবে। তো এই ঠান্ডার টাইমে মানুষের সর্ষের তেল মাখছে, আর সব সবজিরাও দেখো সর্ষের তেল মাখছে। তো দেখো আমি কিন্তু ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি। মাখানোর পর আমি গ্যাস ধরে নিলাম। গ্যাস ধরানোর পর কিন্তু আমি বেগুনটাকে এবারে দিয়ে দেবো, আর একদম মিডিয়াম, একদম লো করবো না, বাড়াবো না, মিডিয়াম সাইজ করবো। মিডিয়াম সাইজ করে কিন্তু এটাকে কিন্তু একবার এই সাইডে 5 মিনিট অন্তর অন্তর এই সাইড মানে সব দিকে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় সেইভাবে কিন্তু আমি করে নেব। তো দেখো তোমাদেরকেও আমি দেখাচ্ছি ভালো করে, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে পারো। প্রথমেই তো আমি এই সাইডে বসিয়ে দিয়েছিলাম, এবার কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু আরেকটা সাইডে করব। তো দেখো আমার কতটা কিন্তু মানে সেদ্ধ হয়েছে তোমরা বুঝতেই পারছো, আর অনেকটা সত্যি সেদ্ধ হয়ে গেছে। আর ভিতরে রসুনগুলো আর মানে লঙ্কাগুলো এতটা সুন্দর মানে সেদ্ধ হয়েছে না কি, পরে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো আমার দেখো এই সাইডে যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে, তার জন্য আমি উল্টে কিন্তু আমি মুখের মানে এই সাইডটা দিয়েছি। তো তারপরেও আমি কিন্তু মানে ভালো করে এটাকে কিন্তু সেদ্ধ করতে হবে। তো যেহেতু আমি গ্যাসে করছি, অনেকে কাঠের জালেও করতে পারে, কোনো অসুবিধা নেই। তো যে মানে রুটি করার যে জাল টাইপের থাকে ওগুলো দিয়ে করলে আরও সুবিধা হয়। তো আমাদের জাল টাইপের দিয়ে আমি কিন্তু করি, কিন্তু নর্মালি দেখো আমি এভাবেই কিন্তু করে নিয়েছি। তো তোমরাও পারলে করো। তো আমাদের দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আরেকবার ভালো করে। তো এবার কিন্তু আমি খোসাটাকে ছাড়িয়ে নেবো, যেহেতু খোসাটা দেখো পুড়ে গেছিলো, কিন্তু খুব সুন্দর, সত্যি বলছি খুব এতটা সুন্দরভাবে সেদ্ধ হবে আমি নিজেও ভাবিনি। তো আমি কিন্তু মিডিয়াম করে দিয়েছিলাম, ঠিক আছে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা বেশি থাকে, আর কমিয়ে দিলে অনেকক্ষণ টাইম লাগে, আর গ্যাসও শেষ হয়ে যায়। সেই জন্য আমি কিন্তু মিডিয়াম করে দিয়েছি, আমার কোনো ঝামেলা হয়নি। আর ভিতরে রসুন আর লঙ্কাগুলো দেখো গাইস, একবার খালি দেখো। আর রসুনটা বের করব যখন তোমাদের সাথে আরেকবার দেখাবো। দেখো লঙ্কাটা বের করছি, দেখো সেদ্ধ পুরো একদম কালারও চেঞ্জ হয়ে গেছে, আর গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিলো না কি বলবো। এবার দেখো রসুনটা বের করছি, কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখো, তোমরা বিশ্বাস হবে না, দেখো কি সুন্দর, টিপলে একদম গলে যাচ্ছে। তো এইভাবে কিন্তু পুরোটাই আমি বের করে নেবো। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে ছোট্ট আমাদের যেহেতু এখন নতুন পেঁয়াজ উঠেছে, ছোট পেঁয়াজগুলো আমি কিন্তু 3টে নিয়েছি, 3টে কেটে নিয়েছি কুচি করে। তারপরে কিন্তু এগুলো সব বের করে নেওয়ার পরে হলো তারপরে গাইস মেন কাজ, এবার হলো মেন কাজ। আমি এখানে দেখো একটা প্লেটে কিন্তু সব রেখে দিয়েছি, তারপর কিন্তু নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর কিন্তু রসুন, তারপরে হলো লঙ্কা, এগুলো যা ছিল সব কিন্তু আমি ভালো করে মিশিয়ে চটকে নেবো, ঠিক আছে। হাতের সাহায্যে কিন্তু আমি মিশিয়ে নেবো ভালো করে চটকে।
তারপরে কিন্তু বেগুনটাও আমি এইভাবে কিন্তু ওগুলোর সাথে মিশিয়ে নেব। আমার দেখো এইদিকে কিন্তু এগুলো লঙ্কা রসুন কিন্তু ভালো করে করা হয়ে গেছে। এবার কিন্তু আমি বেগুনটাও কিন্তু করে নেবো, ভালো করে মাখিয়ে নেবো, ঠিক আছে। তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে। তারপরে যে কুচি কুচি যে কড়া পেঁয়াজটা ছিল কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দেবো। তারপরে পেঁয়াজের সাথে কিন্তু ভালো করে আমি এদিকে মিশিয়ে নেবো, ঠিক আছে। মেশানোর সাথে সাথে তোমাদের সাথে একটা কথা বলি, তো বন্ধুরা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা বলো যে আমি তোমাদেরকে বারবারই একটাই কমেন্ট করবো, মানে কথা বলছি যে তোমরা কীরকম ধরনের রেসিপি চাও, কী রেসিপি চাও, মানে কীরকম ধরনের রেসিপি করো। তোমরা কেউ কিছু বলতেই চাইছো না, তাও বলছি আমি আমার মনের মতো আমি করছি আমার তোমাদের এই ছোটো বোনটা। প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, এটাই চাই, আর কিচ্ছু চাই না। তারপরে দেখো আমার কিন্তু আমি লাস্টে তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি, তো আমি লাস্টে কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মেখে নিয়েছিলাম। মাখার পর দেখো একটা প্লেটে ভালো করে দেখো কি সুন্দর লাগছে না। আর কে কে এরকমভাবে মেখে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কারা কারা এখনও জানো না প্লিজ একবার এইভাবে মেখে খাবে, এত সুন্দর লাগে না। যারা যারা বেগুন খাও না তারা পুরো প্রেমে পড়ে যাবে আমার মতো, সত্যি। বন্ধুরা আজকের মতো কিন্তু আমি বিদায় নিচ্ছি, আর আগামীকাল অন্য রেসিপির সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে, হ্যাঁ নতুন নতুন রেসিপির সাথে। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।